হাত পা ঝিনঝিন করছে, নার্ভের রোগ নয় তো? আমরা স্বাভাবিকভাবে যেগুলো করি সেগুলো স্বাভাবিকভাবেই আমরা করতে পারি, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে আঙুলগুলো যেন কাঁপছে, পেনে কোনো সিগনেচার করতে গেলে হাত কাঁপছে, সিগনেচার মিলছে না, পায়ে চলতে গেলে জুতো পরার সময় জুতো পরতে কষ্ট হচ্ছে, অথবা জুতো পা থেকে যেন খুলে যাচ্ছে, একটা গোটা শরীরে যেন একটা ঝিনঝিনানি ভাব, যেটাকে আমরা ক্র্যাম্প বলছি। মাথা অনেক সময় ঘুরে যাচ্ছে, পড়ে যাবার মতো হয়ে যাচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে যে ভার্টিগো বা স্পন্ডিলাইটিস ধরে আমরা তার ওষুধ বিশুধ বলে খাচ্ছি, বা কোনো ডাক্তারবাবুকে ভার্বালি বলে ওষুধ নিয়ে এসে খাওয়া হচ্ছে, কিন্তু সমস্যা যাচ্ছে না, সমস্যা যেন দিনের দিনে বেড়েই যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিনিসটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। আপনি তার কাছে গেলে তিনি যা যা পরীক্ষা করতে দেবেন করবেন, এবং প্রয়োজনে যদি আপনাকে এমআরআই বা স্ক্যান করতে বলেন করবেন। করার পরে উনি যে ওষুধ চালু করবেন সেটা যেন টু বি কন্টিনিউ, মানে চালু রাখবেন। আপনি 15 দিন বা 1 মাস বা 3 মাস খেয়ে যদি মনে করেন আপনি ভালো হয়ে গেছেন, এটা কিন্তু ভুল ধারণা। নার্ভের ওষুধ একবার চালু হলে সেই ডোজটা যে ডাক্তারবাবু প্রেসক্রিপশান করেছেন, দ্যাট মিনস যিনি প্রেসক্রাইব করেছেন, তার হাতে কন্ট্রোলিং ক্যাপাসিটিটা থাকছে, তিনি বাড়াবেন না কমাবেন। আপনার কেস হিস্ট্রি নিয়ে যদি দেখেন যে আপনি ভালো আছেন, তখন ডোজ হয়তো কমাবেন। আবার যদি দেখেন যে আপনার ওষুধ শ্যুট করছে না, ঘুম হচ্ছে না, বা অন্য কোনো কমপ্লিকেশন আসছে, সেটা উনি রিভাইভ করে নতুন ওষুধ চালু করবেন। তবে কখনোই নিজে বলে ওষুধ খাওয়া বা ভার্বালি বলে ওষুধ নেওয়া এগুলো না করে ডাক্তার দেখিয়ে খাবেন, ভালো থাকবেন।